সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার শাহাদাত বরণের খবর প্রকাশের পরপরই রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখো মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি জানান ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটে ঢোকার চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। করাচি পুলিশের প্রধান আল জাজিরাকে জানিয়েছেন, মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। করাচি ছাড়াও লাহোর এবং উত্তরের স্কার্দু শহরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। খামেনিকে হত্যার প্রতিবাদ হয়েছে ভারতেও। দেশটির জম্মু ও কাশ্মীর এবং লখনৌতে শত শত মানুষ জড়ো হয়ে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন। শ্রীনগরের প্রধান চত্বরে বড় সমাবেশ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন। খামেনি হত্যার পর প্রতিবেশী দেশ ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। তাদের বেশিরভাগের পরনে ছিল কালো রঙের পোশাক এবং হাতে ছিল লাঠি পাথর। এ সময় দূতাবাসের সামনে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। তবে এই সংঘর্ষে কোনো হতাহত হয়নি। স্থানীয় গণমাধ্যম দক্ষিণ ইরাকের অন্যান্য প্রদেশেও বিক্ষোভের খবর দিয়েছে। ইরানে হামলার কয়েক ঘন্টা পরই নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এই বিক্ষোভ হয়। এ সময় নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমর্থন জানিয়ে উদযাপন করেছে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন সহ কয়েকটি দেশ। জার্মানির বার্লিন এবং হামবুর্গে কয়েক হাজার নির্বাসিত ইরানি সমাবেশ করেছে। বিপ্লবপূর্ব ইরানি, ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা জানিয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।